আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমত আমিও ভালো আছি। এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমি দুইটা জেব্রা মাছ ব্রিডিং এ রাখছি। আল্লাহর অশেষ রহমতে দুইটা মাছ থেকে সুন্দর অনেকগুলো ডিম পাইছি। জানি না এগুলা থেকে ডিম বাচ্চা বের হবে কিনা। আশা করতেছি খুব তাড়াতাড়ি এগুলা থেকে ডিম বাচ্চা ফুটে বের হবে। তো আমার আগের যারা সাবস্ক্রাইবার আছেন তারা জানেন যে আমার জেব্রা মাছ ছিল একটা, আর একটা আমি অন্য এক জায়গা থেকে নিয়ে আসছি। তো দুইটাতেই আমি ব্রিডিং করতেছি। আমি আগে কখনো একটা বা দুইটা মাছ থেকে কখনো ব্রিড করাই নাই বা ডিম বাচ্চা করাই নাই, কারণ আমি যা করাইছি সবগুলো মনে করেন আপনার সর্বনিম্ন 5 থেকে 6টা মাছ থেকে ব্রিড করাইছি। আপনারা জানেন যে একটা দুইটা মাছ ব্রিড করলে এদের ডিমের কোয়ালিটি এবং বাচ্চার আপনার বাচ্চা ফোটার সম্ভাব্য খুব কম থাকে। তবে আপনি যদি বেশি যেমন সর্বনিম্ন 5 মাস ব্রিড করান তাহলে এদের থেকে ডিম বাচ্চা পাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকে। আর আপনি যদি 2-1টা মাস ব্রিড করান তাহলে ডিম বাচ্চা আসা তো দূরের কথা, এরা ব্রিড করবে কিনা সেইটাও কোনো গ্যারান্টি থাকে না। আমি আগেও অনেকবার জেব্রা মাছ ব্রিড করছি এবং অনেক বাচ্চা পাইছি। তবে সর্বনিম্ন মনে হয় আমার 4টা মাছ ব্রিড করাইছি। এইবার প্রথম 2টা মাছ ব্রিড করাইছি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি এগুলা থেকে। আমি চাচ্ছি যে এগুলা থেকে এখন তুলে রাখা, ডিমের থেকে মা এবং বাবাকে সরে রাখার জন্য। কিন্তু অনেক কষ্টর পর মা যেটা ধরছে এটা মা মাছ, মেল মাছ, ফিমেল মাছ। আর এই যেটা মেল মাছটা ধরাটা খুবই টাফ ব্যাপার। এই মেল মাছটা ধরাই যায় না, ধরতে অবস্থা খারাপ হয়ে যায়। এই মাছটা প্রচুর অ্যাক্টিভ আর চঞ্চল প্রকৃতির মাছ এই জেব্রা মাছ। আপনারা চাইলে জেব্রা মাছ থেকে খুব সহজে ব্রিডিং করতে পারেন। জেব্রা মাছ থেকে ব্রিড করা খুবই সহজ। এরা অল্প কিছু পরিশ্রমে অনেক ডিম বাচ্চা পাওয়া যায় এদের থেকে। আমি সেই জন্য বলি যে যারা নতুন আছেন, যারা নতুন ভাবে একুরিয়াম বা একুরিয়ামের মাছ সম্পর্কে কাজ করতে চান, তারা জেব্রা মাছ, টেট্রা মাছ, তারপর আপনার কিছু প্লাটি মাছ দিয়ে শুরু করতে পারেন। এগুলা অল্প পরিশ্রমে ব্রিড করা যায় এদের। এরা অটো ব্রিড মনে করেন এক প্রকার, তবে একটু পরিশ্রম করলে এদের থেকে সুন্দর ডিম বাচ্চা পাওয়া সম্ভব থাকে। অনেক কষ্টর পর মেল ফিমেল দুইটাকে আলাদা করতে পারছি। এখন ডিমগুলো একদম সেফ থাকবে। এরা আশা করি 24 ঘন্টার মধ্যে সুন্দর হ্যাচ হয়ে ডিম থেকে সুন্দর বাচ্চা বের হবে। আর এগুলার বাচ্চা কেমন কি হয় আমি সব আপডেট আপনাদের দিতে থাকবো। আপনারা শুধু আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার এই ছোট্ট ছোট্ট চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। কাল রাতে নতুন একটা ট্যাঙ্ক করছি। এইটা বানানো আপনাদের দেখানো হয় নাই, তবে এইটাতে রাখতে সিম রাখবো। আমার কাছে 2 পেয়ার রেড সিম আছে। চিন্তা করতেছি এই রেড সিম গুলো এখানে রাখবো। এখানে রাখার কারণে এদের দেখা এবং পরিচর্যা করা খুব সহজ হবে। আর ট্যাঙ্কটার উচ্চতাও খুব কম, সেই হিসাবে রাখতে পারি ওখানে। আর এখানে দেখা যাচ্ছে আমার গাপ্পি মাছের কোয়ালিটি। আপনারা জানেন যে আমি কিছু গাপ্পি নিয়ে কাজ করতেছি, অল্প কিছু গাপ্পি নিয়ে, বেশি না। আমার গাপ্পি মাছ পছন্দ হয় না, কারণ গাপ্পি মাছ অল্প শীতেও মারা যায়, অল্প গরমেও মারা যায়। আপনারা দোয়া করবেন আমার যে জেব্রা মাছগুলো থেকে ডিম বাচ্চা পাইছি এগুলা থেকে যেন সুন্দর কিছু মাছ উপহার পাই, কারণ আমি এগুলাই থেকে ডিম বাচ্চা করে আমার ফার্মে বৃদ্ধি করব। কারণ আমি নতুন ভাবে আর কোনো জেব্রা মাছ কিনবো না, কারণ এগুলা অনেক ডিম দিছে, মাশাআল্লাহ খুব সুন্দর ডিম পাট দিছে। এই ডিমগুলা থেকে বাচ্চা হইলে আমার আশা করা যায় যে কিনতে হবে না। তো আপনাদের আমি সবকিছু